আগামী ৩ মে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শাপলা চত্বরে গণহত্যা সহ ২৪-এর আন্দোলনে গণহত্যার বিচার এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় খাস কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, আগামী জুনে সব জেলা ও মহানগর প্রতিনিধিদের নিয়ে জাতীয় সম্মেলন করবে সংগঠনটি। রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ডক্টর আহমদ আব্দুল কাদের, মাওলানা আহমদ আলী কাশেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসেন কাশেমি, প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ। সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দল এদেশে ১৬টি বছর মানবতা বিরোধী অপরাধ করেছে। বাংলাদেশের মাটিতে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে আওয়ামী লীগ দল হিসেবেই সন্ত্রাস ও মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। দেশে গুম খুন সন্ত্রাসের রাজত্ব কায়েমে গুম খুন করেছিল আওয়ামী লীগ। ২০০৯ সালে সন্ত্রাস দমন আইনে প্রশাসনিক আদেশের মাধ্যমে এবং ১৯৭৮ সালে দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স অনুযায়ী সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে। এই দাবি আদায়ে দেশের স্বার্থেই সব মত পথ ও ঘরানার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।